आलोचना शुरूते सबाइके वेलकाम। जे विषय निये आलोचना लेखा आछे देखो, भारत छोड़ो आंदोलन पर्वे छात्र आंदोलन अर्थात गांधीजी परिचालित जे तीनटी आंदोलन अर्थात जातीय कांग्रेसेर द्वारा जेटा गांधीजी के दायित्व देওয়া হয়েছিল असहयोग आंदोलन, आईन अमान्य आंदोलन एवं ये भारत छोड़ो आंदोलन। ये भारत छोड़ो आंदोलনের এই পর্বে আমরা সেখানে কৃষক, শ্রমিক, নারী এবং ছাত্র, এখানে যে ছাত্রদের ভূমিকা যে কতখানি ছিল। এই भारत छोड़ो आंदोलन তোমরা জানো 1942 সালে 8ই আগস্ট, যেটা 9ই আগস্ট আন্দোলন একটা নেতাহীন একটা আন্দোলন, কিন্তু আন্দোলনটা একটা ব্যাপক আকার ধারণ করেছিল। এই আন্দোলনে ছাত্রদের ভূমিকা কতখানি ছিল এখানে বলছি। ছাত্রদের আন্দোলন বিশেষ উল্লেখযোগ্য, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে গ্রামের মানুষকে আন্দোলনে সামিল করেছিল। বাংলা, বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানের ছাত্ররা আন্দোলনে এই আন্দোলন ছাত্র আন্দোলন বলছে মানে শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এছাড়া উড়িষ্যার যেটা যেমন একটা যে বালেশ্বর, কটক, কোরাপুট, তালচের ব্যাপক অভ্যুত্থান ঘটে। কারণ এই তালচেরে উড়িষ্যাতে একটা জাতীয় সরকার মানে আন্দোলনটাকে পরিচালনা করার জন্য একটা অস্থায়ী সরকার, যেমন আমাদের এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার স্থাপিত হয়েছিল বাংলায়, তেমন উড়িষ্যাতে তালচের জাতীয় সরকার স্থাপিত হয়েছিল আন্দোলনটাকে পরিচালনা করার জন্য। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্ররা খাজনা বন্ধ, রেল লাইন তুলে ফেলা, রেল লাইনগুলো ধ্বংস করে দিচ্ছিল, খাজনা তারা দিতে দিচ্ছিল না, বন্ধ করে দিয়েছিল। সেতু, বিভিন্ন জায়গায় যে সেতু বা ব্রিজ সেগুলো ভেঙে দেওয়া হচ্ছিল। পোস্ট অফিস, রেল স্টেশন, এইসব জায়গায় তারা কিন্তু একটা ধ্বংসাত্মক কাজে ছাত্ররা কিন্তু লেগে পড়েছিল এবং তারা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল এইসব ক্ষেত্রে। কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট শুরু হয়েছিল। কলকাতা ও ঢাকায় পুলিশ ছাত্রদের উপর নির্মম অত্যাচার চালায়। যখন ছাত্ররা এই ভারত ছাড়ো আন্দোলনের সময় তারা যখন মিছিল করছিল, তখন কিন্তু কলকাতা এবং ঢাকাতে এই দুটো জায়গাতে কিন্তু ছাত্রদের উপরে একটা নির্মম অত্যাচার হয়েছিল। বিহারে পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ বাধে, এতে 7 জন ছাত্রের মৃত্যু হয়, তাদেরকে গুলি করা হয়। আসামে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যারা, এখানে যেমন একটা লেখা আছে পাটগিরি, চারু গোস্বামী, কনকলতা বড়ুয়া, এরা কিন্তু এই আসামের ছাত্রদের তারা কিন্তু আন্দোলনে তাদেরকে নেতৃত্ব দিয়েছিল। এছাড়া হচ্ছে ভোগেশ্বরী ফুকননি, এটা হচ্ছে যে পাঞ্জাবে গৃহবধূ ছিলেন কিন্তু আসামের কন্যা ছিলেন, তিনিও কিন্তু আসামেই শহীদ হয়েছিলেন, ভোগেশ্বরী ফুকননি। তাহলে এখানে যে 3 জন নাম আছে আর ভোগেশ্বরী ফুকন 4 জন। মাদ্রাজে পুলিশের দমননীতির বিরুদ্ধে নেতৃত্ব দেন KR গণেশ মোহন রেড্ডি। মাদ্রাজে এই যে গণেশ মোহন রেড্ডি। মহারাষ্ট্রে নেতৃত্ব দেন ধর্ম পোখারকার, নামগুলো খুব কঠিন, এটা তোমাদের বয়সী একটা ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র, ধর্ম পোখারকার, এটা মহারাষ্ট্রে এই ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। বোম্বেতে উমাভাই দেশাই, লখনৌতে হরিশ তেওয়ারি, রবি সিনহা, রাম আশ্রে এবং মহীশূরে শঙ্করাপ্পা, এরা কিন্তু এই ছাত্র আন্দোলনে এইসব জায়গাতে তারা নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে যে এলাহাবাদ ও বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাও কিন্তু গ্রামে প্রচার চালিয়েছিল, গ্রামের মানুষকে তারা আন্দোলনে সামিল করতে পেরেছিল। স্লোগান দিতে দিতে বিভিন্ন ট্রেনে পতাকা লাগিয়ে দিয়েছিল। গুজরাটে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত হয় বানর সেনা। এই বানর সেনা পতাকার ছাত্রছাত্রীদের না গুজরাটে স্কুল পড়ুয়াদের নিয়ে গঠিত হয়েছিল। দক্ষিণ ভারতীয় ছাত্র ধর্মঘট সে সময় শুরু হয়েছিল। গোদাবরী তীরে পুলিশ 5 জন ছাত্রকে গুলি করে হত্যা করেছিল। এই সময় ছাত্র আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়লেও 1945 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনীর বন্দী সেনাদের বিচারের সময় ব্রিটিশদের বিরুদ্ধে আবার কিন্তু ছাত্ররা সক্রিয় হয়ে উঠেছিল এবং ব্যাপক আন্দোলন তারা শুরু করেছিল। আজাদ হিন্দ
সেনাদের বিচারের যখন হয় তাদের বিরুদ্ধে যাতে বিচার না করা হয়, তাদের যাতে মানে নিঃশর্তে ছেড়ে দেওয়া হয়, সেই জন্যে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়। এই ভারত ছাড়ো আন্দোলনে ত্রিবাঙ্কুর ও কোচিনে একটানা 2 মাস ধরে স্কুল কলেজ ধর্মঘট চলে। ত্রিবাঙ্কুর এবং কোচিনে একটানা 2 মাস ধর্মঘট চলেছিল স্কুল কলেজে। তাই বলা হয় সারা দেশে সব বয়সের এবং সমস্ত শ্রেণীর ছাত্ররা ব্যাপকভাবে এই আগস্ট আন্দোলনে অংশ নিয়েছিল। এই পার্টটা একটু এইভাবে মনে রাখবে, একটু দেখে নেবে আরেকবার দরকার হলে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা নোটস তোমাদেরকে দেখায় যে ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের কি ভূমিকা ছিল। এটা তো 1942 এপ্রিল মাসে ক্রিপস মিশন, যেটা স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ভারত ছাড়ো আন্দোলন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষের থেকে যে একটা সাহায্যের জন্য ভারতবর্ষে এসেছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে যে সাহায্য দেওয়া হয়েছিল, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেটা পালন করেননি। তাই জাতীয় কংগ্রেসের নেতারা দ্বিতীয়বার আর ভুল করেননি। সেই জন্যে তারা গান্ধীজি হরিজন পত্রিকার মাধ্যমে তিনি একটা বক্তব্য পরিষ্কার করে দিয়েছিলেন যে করেঙ্গে এ মরেঙ্গে, হয় ভারতের স্বাধীনতা এনে দেবো, নাহলে মৃত্যুবরণ করব। তাই এখানে এই ক্রিপস মিশন এখানে কিন্তু তাদের ব্যর্থ হয়েছিল। ক্রিপস মিশন তারা ফিরে যেতে বাধ্য হয়েছিল। পরিবর্তে ভারতীয়রা ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল। এই বিক্ষোভ আন্দোলনের ছাত্ররাও কিন্তু পিছিয়ে থাকেনি, তারা সর্বশক্তি দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কী ধরনের ভূমিকা ছিল, যে ব্যাপক অংশগ্রহণ, যেমন লেখা আছে কংগ্রেসের অনুসন্ধান এক কমিটির রিপোর্টে বলা হয় যে এই আন্দোলনে সারা দেশে সব বয়সের সমস্ত শ্রেণীর ছাত্ররা কিন্তু অংশগ্রহণ করেছিল। ছাত্র আন্দোলনের তীব্রতা, এক্ষেত্রে বিহার, উত্তরপ্রদেশ, বাংলা, উড়িষ্যা, মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুর, কোচিন ব্যাপক অংশগ্রহণ দেখা গিয়েছিল ছাত্রদের। ধ্বংসাত্মক, তারা বিভিন্ন জায়গায় যে ধ্বংসাত্মকমূলক কাজে লিপ্ত হয়েছিল, যেমন হচ্ছে এই যে খাজনা বন্ধ, রেল লাইন উপড়ে ফেলা, ব্রিজ ধ্বংস করা, যে সেতু, পোস্ট অফিস, রেল, বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাগুলো তারা কিন্তু বিচ্ছিন্ন করতে শুরু করে দিয়েছিল। ছাত্র জনতা ঐক্য, তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিল, তাদের মধ্যে এক হয়ে গিয়েছিল তাদের সঙ্গে। দিল্লিতে ছাত্রদের উপর ইংরেজ সৈন্যরা গুলি চালালে ক্রুদ্ধ ছাত্র জনতা নির্বিচারে সরকারি সম্পত্তি ধ্বংস করে। দিল্লির এই ঘটনা সারা ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে। শ্রমিক কৃষকরাও এই আন্দোলনে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছিল। ছাত্র, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক এরা কিন্তু প্রত্যেকেই এক হয়ে এই আন্দোলনে সামিল হয়েছিল। এরপরে যেটা আছে দেখো, হেমু কালানি একজন ছাত্র, দেখো এটা লেখা আছে 17 বছরের কিশোর, একদম তোমাদের বয়সী 17 বছরের কিশোর বীর দেশপ্রেমিক হেমু কালানি। এটা কি করেছিল, যা তিনি বেআইনি পত্রপত্রিকা ও লেখা প্রকাশের কাজ করেছিল। বেআইনি পত্রপত্রিকা যেগুলো, সেগুলো বার করলে ইংরেজরা তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারে যে কোনো সময়। সেই ধরনের বেআইনিমূলক কিছু পত্রপত্রিকা তিনি কিন্তু প্রকাশ করতে শুরু করেছেন, লেখা এইসব। এছাড়া সরকার বিরোধী নানা ধরনের ধ্বংসাত্মক কাজের মধ্যে রেল লাইন অপসারণ করতে গিয়ে, সিন্ধু প্রদেশ রেল লাইন তিনি ধ্বংস করতে গিয়ে সিন্ধু প্রদেশের সুদূরে ফাঁসির দড়িতে আত্মদান করে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। 17 বছরের কিশোর বীর দেশপ্রেমিক হেমু কালানি সিন্ধু প্রদেশে সুদূরে ফাঁসির দড়িতে আত্মদান করে, মানে আত্মহত্যা করে শেষ পর্যন্ত। এই যে বিভিন্ন ধরনের রেল লাইন বা এই যে বিভিন্ন বেআইনিমূলক যে বেআইনি পত্রপত্রিকায় লেখা এই ধরনের যে কাজ করছিল, সেই জন্য কিন্তু এখানে তাকে আত্মবলিদান দিতে হয়েছিল। 17 বছরের কিশোর বীর দেশপ্রেম হেমু কালানি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত না, ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত, এই যে বেআইনি পত্রপত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত ছিল। অন্যান্য ছাত্র নেতৃত্ব যারা সিন্ধু প্রদেশে আরও যারা সংগ্রামী ছাত্রদের নেতৃত্ব, তাদের মধ্যে ছিলেন জ্ঞান চন্দানী, গোবিন্দ মালহী, নারায়ণ ওয়াধনির নাম উল্লেখ করা যায়। এরা বিভিন্ন সময় কঠোর সশ্রম কারাদণ্ড ভোগ করে বা আত্মগোপন করতে বাধ্য হয়েছিল। উপসংহার, না এই বর্বর দমননীতির ফলে শেষ দিকে আন্দোলনে ভাটা পড়ে, কিন্তু গান্ধীজি সরকারের নৃশংস অত্যাচারের প্রতিবাদে তিনি আন্দোলন বা অনশন শুরু করলে 21 দিন অনশন শুরু করেছিল। তারপরে যে এই ছাত্ররা কিন্তু 1943 সালে দুর্ভিক্ষের সময় তারা একটা বিরাট ভূমিকা গ্রহণ করেছিল। ত্রাণ বিলির কাজে তারা কিন্তু ব্যাপক ভূমিকা গ্রহণ করে, অংশগ্রহণ করে। ঠিক আছে, এই বিষয়টা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ঠিক আছে, এই পর্যন্ত।